প্রথম পর্যায়ে হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকে 2 মিনিট করে সময় পাবেন বিপক্ষের বক্তার বক্তব্য খণ্ডন করবার জন্য। তো আমি একটা ছোট্ট প্রশ্ন এখানে এসছে যে বর্তমানে লোকসভায় উত্থাপিত সিএবি বিলটা নিয়ে, তো কেন মুসলমানরা সিএবির অন্তর্গত হলো না? ভারত ভাগ হয়ে নেপাল, শ্রীলঙ্কা, অন্যান্য মায়ানমার বা অন্যান্য দেশগুলো যে ভাগ হয়ে গেল, তাদের ক্ষেত্রে কেন এই সিএবি এই অ্যামেন্ডমেন্ট বিল হচ্ছে না? সে প্রশ্নটা আমার মনে হয় যিনি করেছেন তিনি বোধহয় উত্তর তার জানা আছে, জানা আছে। এটা জানা আছে তো সবাই জানতে চাইছে, আপনিও যেমন জানতে চাইছেন, হাউসের প্রত্যেককেই জানতে চাইছে, দর্শকের আসনে আছেন আপনারা প্রত্যেকেই এটা জানতে চাইছেন কেন নয়। এই কেনর উত্তর আমরা কিন্তু এখানে খোঁজার চেষ্টা করছি। আজকের অত্যন্ত বিদগ্ধ বক্তাদের দ্বারা সমৃদ্ধ বক্তব্য আমরা শুনলাম। তো এবার দ্বিতীয় পর্যায়ে 2 মিনিট করে সময় পাবেন সবাই। তা আমাদের বক্তাদের কাছে অনুরোধ যে আপনারা 2 মিনিটের মধ্যেই আপনাদের যে বক্তব্য আপনাদের সেটা আপনারা রাখবেন। তবে ধর্ম আমাদের আত্মার উন্নতি করে, আর রাজনীতি আমাদের বহিরঙ্গের উন্নতি করে। দেশের উন্নতি আমাদের বহিরঙ্গের উন্নতি করে। রাজনীতি রাজনীতির কাজ করুক, ধর্ম ধর্মের কাজ করুক। পুরোহিত পোপ ওনারা ধর্মচারণ করছেন, মন্দির মসজিদ গির্জা ওনারা করুন। যারা রাজনীতি করছেন মানব কল্যাণে, মানবের বহিরাঙ্গের উন্নতি, দেশের উন্নতিতে তারা তাদের কাজ করুন। এটা যদি হয় তাহলে কিন্তু আমরা বিশেষ করে বাঙালির মননের পক্ষে অত্যন্ত গ্রহণযোগ্য আচরণ হবে। তো আসুন, জয়ন্ত চক্রবর্তী, আপনি 2 মিনিট সময় পাবেন বিপক্ষের বক্তব্য খণ্ডন করবার জন্য। প্রথমেই বলে নিই যে আমি কংগ্রেসকে কিন্তু সাম্প্রদায়িক দল বলিনি। আমি বলেছিলাম যে তারা ধর্মকে ব্যবহার করেছে এবং প্রয়োজনে খুব ভালো মানুষই সেজেছে। না, ধর্মকে ব্যবহার করলেই সাম্প্রদায়িক হবে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি না। যাই হোক, আরেকটি কথা উঠে আসছে যে ধর্ম মানে তো খুব ভালো একটি বিষয়। কেন ধর্মকে, আমরা তো আজকের যে ধর্ম আলোচনা করছি সেটা তো অন্য ধর্ম। আমি এই কথাটি বলতে চাই যে একটি রাজনৈতিক দলের কাছে যখন ধর্ম গিয়ে পৌঁছয় তখন সেটা কিন্তু ধর্মান্ধতায় রূপান্তরিত হয়। আর এই ধর্মান্ধতা অনেকটা ওই আপনার বিরিয়ানিতে দেওয়া জাফরানের মতো। জাফরান যেমন সুগন্ধি তৈরি করে, ঠিক তেমনই কিন্তু মাংসের কিন্তু পচা গন্ধটাকেও কিন্তু অনেক সময় ঢেকে দেয়। আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই মৌলিক চাহিদাগুলোকে কিন্তু এই ধর্ম ঢেকে দিচ্ছে। ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম সবসময় বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে, সত্য মিথ্যা বিচারের উপরে দাঁড়িয়ে থাকে না। আমরা যখন কিছু পাই না তখন আমাদের মনে হয় যে আমরা ভাগ্যের কাছে আমরা গিয়ে দাঁড়াই, আমাদের মনে হয় যে এটা হচ্ছে আমার ভাগ্যের পরিহাস। কিন্তু রাজনীতি তো অন্য কথা বলে। রাজনীতি আমাকে আন্দোলন মুখর করে তোলে। আমার অধিকার, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের জন্য লড়াইয়ের কথা বলে। আমরা কি দেখি নাই যে বাবরি মসজিদের মতো একটি বিষয়, যে বিষয় সেই 1526 সালে বাবর আদৌ বাবরি মসজিদ করেছে কিনা অনেকটা সেই ঈশপের গল্পের মতো, যে অনেক নিচে একটি মেষশাবক, ঝর্ণার জল এসে পড়ছে, মেষশাবক জল খাচ্ছে, অনেক ওপরে একটি বাঘ এসে দাঁড়িয়েছে। বাঘটি বলছে, এই তুমি জল ঘোলা করছো কেন? মেষশাবক বলছে, কই আপনার ওইখান থেকে তো জল আসছে, আমি তো ঘোলা করছি না। আসলে বাঘের একটা অছিলা চাইছিল কোনোভাবে মেষশাবককে খাবে। তখন বাঘ বলছে, এই তুমি করোনি, কিন্তু তোমার বাপ ঠাকুরদা করেছে। আসলে বাবরি মসজিদের মতো একটি বিষয়কে নিয়ে এসে আমাদের এই যে একটা টাইম কিল করে দেওয়া,
রাজনীতির মূল জায়গা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া, এইরকমই করে থাকে রাজনীতি ধর্মকে কাছে নিয়ে এসে। তাই আমি মনে করি যে ধর্ম যখনই রাজনীতির সাথে যুক্ত হবে, সেটা যদি রামনবমীর বিজেপির মিছিলের বিরুদ্ধে তৃণমূলকে যদি একটা পাল্টা মিছিল বের করতে হয় কোনো অস্ত্র হাতে, তাহলেও কিন্তু একই রকম ধর্মকে প্রশ্রয় দেওয়া হয়। তাই আমি মনে করি ধর্ম থেকে যখন রাজনীতি দূরে থাকবে, সেটি আমাদের কাছে ভালো, আমাদের ভালো বার্তা দেবে। আমরা সেই দিনের প্রত্যাশী। এটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জয়ন্তকে। এবার আজিজুল, উনি 2 মিনিট সময় পাবেন আপনি বক্তব্য খণ্ডন করবার জন্য। আসলে আমাদের দেশটা কিন্তু ধর্ম নিরপেক্ষ। তো আমরা এই দেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই ধর্ম নিরপেক্ষতা যে কনসেপ্ট সেটা অক্ষুণ্ণ রাখা। আমি একটা ঘটনা বলছি। এই যে লোকসভা ইলেকশন গেল, সেই লোকসভা ইলেকশনে আমি একজন প্রার্থীর সঙ্গে নমিনেশন সাবমিশনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তো যখন নমিনেশন সাবমিশন করা হচ্ছে, তখন রিটার্নিং অফিসার ডিএম সাহেব বলছেন যে শপথ বাক্য পাঠ করো। আমি ঈশ্বরের নামে শপথ করছি। আমার সঙ্গে যারা ছিলেন তারা বললেন, কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ঈশ্বরের নামে শপথ করতে হবে, কে বলেছে? বলছে না, আমার কাছে তো এটাই আছে। না, এটা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এক কাজ করুন, সত্য এবং ন্যায়ের নামে শপথ করুন। হ্যাঁ অবশ্যই, আমরা তো সত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, আমরা তো ন্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমরা কিন্তু ঈশ্বরের নামে শপথ করলাম না, আমরা সত্য এবং ন্যায়ের নামে শপথ করলাম। আমরা যারা এখানে আসি, আমরা প্রতিনিয়ত যদি এই চর্চাটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় এই যে ধর্মনিরপেক্ষতা কনসেপ্টটাকে আমরা ডেভেলপ করতে পারবো। যেখানে কংগ্রেস বা অন্য যে রাজনৈতিক দলগুলো ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটাকে দাঁড় করিয়েছে সর্বধর্ম সমভাব, সর্বধর্ম সমভাব, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। শঙ্খদা বললেন যে রাজনৈতিক দলের নাকি রিলিজিয়ান কলাম থাকে। আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হতে যাই, তখন রিলিজিয়ান কলামটা ছিল। আমি রিলিজিয়ান কলামে লিখেছিলাম অ্যাথিজম। সেইটাকে কেন্দ্র করে সেই কলেজের সেই সময় যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে আমার পরিচয় হয়। তারপরে আর রিলিজিয়ান কলামটা আমার চোখে পড়েনি। ফলে আমি একটা রাজনৈতিক দলের সদস্য, সেখানেও ছিল না, কোথাওই নেই। এমন মনে হয় যে এখন বোধহয় স্কুল কলেজেও নেই। আমি খুব ভালো করে এইটা বলতে পারছি না, কিন্তু রাজনৈতিক দলের তো নেই। ফলে যে ধর্ম নিরপেক্ষতা কনসেপ্টটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি প্রলয়দা এখানে বক্তব্যের মাধ্যমে প্রলয় তুলেছিলেন। এবার তিনি যে আবেগটা নিয়ে বলেছিলেন, অবশ্যই সেটা প্রলয়ের মতোই। এবার আমি সেই আবেগ নিয়ে বলতে পারবো না, আমি কিছু যুক্তি বলতে পারি। প্রলয়দা বললেন ওই তসলিমা নাসরিনের একটা উদাহরণ টানলেন। আমি এর আগেও বলেছিলাম, উদাহরণ কিন্তু সবসময় যুক্তি নয়, উদাহরণটা উদাহরণই। নমস্কার। ধন্যবাদ আজিজুলকে। তো ধর্মান্ধ আর ধর্ম, ধর্ম ধর্ম স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের দেশ ধর্মের দেশ, আমাদের মনের মধ্যে ধর্ম, ধর্ম আমাদের জীবনযাত্রা, এটাই ধর্ম। মানব ধর্ম না ওই মন্দির মসজিদ গির্জার ধর্ম, এগুলো প্রশ্নই থেকে যায়। তবে মানব ধর্মের জয়গান হওয়াটাই জরুরি। তো আসুন, এবার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখবেন শঙ্খনাথ আচার্য। আপনি 2 মিনিট সময় পাবেন। প্রথমেই আজিজুলবাবু একটু আগেই বলে গেলেন ধর্মনিরপেক্ষতার বিষয়। মানে এই ধর্মনিরপেক্ষতাটাই বড় কাল। মানে ধর্মনিরপেক্ষ লেখা মানে আমাদের একটা স্বভাব আছে, কিন্তু আমাদের বিধায়কও বলে গেলেন যে রাজনীতিবিদরা তো সাধারণ মানুষের থেকে উঠে এসেছে, মাস্টারমশাইদের দায় বর্তায়, অবশ্যই বর্তায়। যে ওই যে ধর্মনিরপেক্ষ লেখা থাকে না, যে আমাদের স্বভাব কি, নো পার্কিং এলাকায় আমরা বাইক রাখি,
যেখানে লেখা আছে নো পার্কিং সেখানে আমরা বাইক রাখি। তার মানে ধর্মনিরপেক্ষটাকে হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করি, কিন্তু প্রকৃতপক্ষে কি ধর্মনিরপেক্ষ? একটু আগে রাজনৈতিক দলের সংখ্যা দিয়েছিলাম, জাতীয় রাজনৈতিক দল ভারতবর্ষে 8টা আছে। আপনি সাম্প্রতিক কোনো নির্বাচন খুঁজিয়ে দেখুন, যেখানে যে সম্প্রদায়ের লোকের বসতি বেশি, রাজনৈতিক বেশিরভাগ, আমি বলছি না সবাই, বেশিরভাগ রাজনৈতিক দল সেই সম্প্রদায়ের থেকেই মনোনয়ন দেন। কেন? আর কি যোগ্য লোক নেই? যোগ্য লোক থাকলে এখন হ্যাঁ তারা বলতে পারেন যে তাদের দলটাই বা তাদের এই ব্যক্তি যোগ্য। যাই হোক, তা সুতরাং ওই ধর্মনিরপেক্ষকে যেমন ওই স্লোগান হিসেবে নো পার্কিং, কিন্তু কেউ পার্কিং ওই আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, ওই রকমভাবেই রাজনীতিবিদরাও করছে, প্রকাশ্যে তাই বলবে না, সবাই বুক বাজিয়ে বলবে আমরা ধর্মনিরপেক্ষ। যাই হোক, সেই ব্যাপারে বিতর্ক বাড়লে সময়ের জন্য আমি হয়তো বলতে পারছি না। জয়দীপবাবু বললেন থিম সঙ্গের ব্যাপারটা, থিম সং তিনি কি বললেন? চটুল গান। থিম সঙ্গের মানে চটুল গান না, চটুল গানটা আমরা যারা সিনেমা দেখি, উনি অধ্যাপক হ্যাঁ আইটেম সং না, আইটেম উনি বলছেন যে আইটেম সং না থিম সং, আমি সেটাই বলছি, অধ্যাপক মানুষ তো উনি সিনেমা টিনেমা হয়তো দেখতে পারে না, আমরা একটু সিনেমা টিনেমা দেখি তো। আইটেম সংটা আর থিম সং মানে কি? থিম সঙ্গের মধ্যে দিয়ে একটা বার্তা দেওয়া যায়, টোটাল সিনেমার বার্তাটা দেওয়া যায়, কি যে এটার মধ্যে কি বলতে চাওয়া হচ্ছে, কি বলা উচিত, যে এই একটা গানের মধ্যে দিয়ে একটা লোকের মধ্যে। থিম সং তো ক্লাবের হয়, থিম সং তো পূজার হয়, তো সেখানে চটুলতা কোথায়? পূজায় কলকাতার ক্লাবগুলো থিম সং করে না, আমাদের এখানে হয়তো আমরা পয়সার অভাবে করতে পারি না। বিদ্যালয়ের থিম সং হয়, কলেজের থিম সং হয়, তাহলে সেই থিম সংটা কেন বলা হচ্ছে? সত্যি কি থিম সং না হলে পরে ভারতবর্ষের রাজনীতিতে আপনি কত % আপনি হিসাব দেখাবেন? যে বহু জায়গায় রাজনৈতিক দলের জন্য হানাহানিতে মানুষ মারা যায়, কেন? যখন মারা যায় তখন তার সম্প্রদায় বড় করে দেখানো হয়, যে ভাই হিন্দু মারা গেছে, যে ভাই মুসলমান মারা গেছে, কিন্তু বৌদ্ধ জৈন খ্রিস্টান মারা গেলে দেখানো হয় না। যাই হোক, সে থেকে আরেক দিকে আরেকটা বলবো যে রাজনৈতিক দলগুলি যে আমাদের যে মানে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা এখনই না ভাবি, ভবিষ্যতে কিন্তু ওই মানে রাজনীতিটা একেবারে ধর্মীয়, ওই ধর্মান্ধতা যেটা বললেন না, ওটাই হয়ে যাবে। ধর্ম এখন একটু হলেও আছে, সেই জন্য আমি বারবার আগেও বলেছি যে এটা বর্তমান রাজনৈতিক দলগুলোর এবং রাজনীতিবিদদের হাতে ভবিষ্যতে রাজনীতি কোন পথে গড়াবে। না হলে ওই যে আমরা যে নচিকেতার গান শুনে শুনে যারা বড় হয়েছি, নচিকেতার বৃদ্ধাশ্রম আমাদের খুব প্রিয়, নচিকেতার মানে আমরা বুঝি যে জীবনমুখী গান, তার গানের দুটো কলি আছে। আপনার সময় শেষ হয়ে গেছে। ধর্ম 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 নিয়ে চলছে বামাল, ধর্মকে তোয়াজ করে, বাকিটা আপনারা জানেন। ধন্যবাদ। ধন্যবাদ শঙ্করনাথ। থিম সং, আইটেম সং, আমরা ওর মধ্যে খানিকটা ঘোরাফেরা করলাম। তো এখন প্রস্তাবের বিপক্ষে 2 মিনিট সময় পাবেন আপনার বিরোধী পক্ষের বক্তব্য খণ্ডন করার জন্য। জয়দীপ সরকার। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি থিম সং বলতে বোঝাচ্ছেন সিগনেচার অফ দ্য স্পিরিট অফ এ টিম। সিগনেচার অফ দ্য স্পিরিট অফ এ টিম। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একটা টিম হয়, KKR এর থিম সং করবো লড়বো জিতবো রে, তেমনি প্রত্যেকটা রাজনৈতিক থিম সং আছে। তৃণমূল কংগ্রেস থিম সং মা মাটি মানুষ, ওই বামপন্থী দলগুলো স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র। তো আজকের রাজনীতির থিম সং কি ধর্ম? বিতর্কের বিষয় ছিল এই জায়গায়। আমার বিপক্ষের বক্তাদের সমস্যা হচ্ছে, কিছুদিন আগে তো দুর্গাপুজো গেল, এখন এই দুর্গাপূজায় যেটা হয় সেটা হচ্ছে প্রচুর থিমের ছড়াছড়ি। এই মদনমোহন বাড়ির থিম ছিল হচ্ছে আপনার কি সবুজ কংক্রিট, গোসানি রোডে ছিল হচ্ছে সেই প্রতিবন্ধীদের নিয়ে, এই নাট্যসংঘে বনবিকাশ কেন্দ্র। এই থিমের পুজোগুলো তখন না, তখন দুর্গা ঠাকুরগুলো থিমের, আর অনেক পেছনে লুকিয়ে থাকে ছোট্ট একটা দুর্গাপূজা যেটাকে আমরা কেউ দেখি না। ওই গোসাই রোডের পূজাটা যখন দেখবেন, ভেতরে ঢুকবেন, প্রচুর ওই জামা টামা দিয়ে সাজিয়েছিল, বেরোবেন যখন দেখবেন ছোট্ট একটা মন্দিরের মধ্যে ছোট্ট একটা ঠাকুর, সেখানে পুজো হয়। আমরা সেই পুজোটাকে খুঁজছি, আসল দুর্গাটাকে খুঁজছি, আর ওনারা ওই থিমের মধ্যে মেতে আছেন। উদয়ন গুহাটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 6 মাস আগে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের যে ফল, 60,000 ভোট তারা মেকআপ করেছে। এ কথাটাই আমি প্রথমে বলেছিলাম যে জীবন জীবিকার লড়াই মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ। মানুষের সামনে যখন জীবন জীবিকার লড়াই আসে, ধর্মকে তখন তুড়ি মেরে উড়িয়ে দেয়। সেই জন্যই নোয়াখালীর দাঙ্গা 1946 সাল, নোয়াখালীর দাঙ্গার পরেও পশ্চিমবঙ্গের মানুষ জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘকে অ্যাকসেপ্ট করেনি। এই বাস্তবতাকে আমাদের বুঝতে হবে, আমাদের মনে রাখতে হবে, রাজনীতি দিয়ে
আমরা দেশ সেবা করতে চাই, সমস্ত রাজনীতিবিদ সেই দেশ সেবার মহৎ মন্ত্রে উদ্বুদ্ধ তা নয়, তাদের মধ্যে প্রচুর রকমের চাওয়া পাওয়া রয়েছে। সেই চাওয়া পাওয়ার জন্য তারা অনেকেই ধর্মকে ব্যবহার করতে চায়, কিন্তু সেই ধর্ম সেই ধৃধাতুর ধর্ম নয়, সেটা ধর্মান্ধতা, ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িকতা, তাকে রোখার জন্য আমরা আজকে যারা এই মঞ্চে যারা আলোচনা করছি, আমরা যেটা শুনছি, এই পরস্পর মিলেই আমাদের দায়িত্ব নিতে হবে। এই দায়িত্বটা আমাদের কাঁধে নিতে পারবো তখনই যখন আমরা সচেতন হব ধর্ম নিয়ে, মানবতা নিয়ে, মানুষ নিয়ে, দেশ নিয়ে, সর্বোপরি নিজের সত্তা নিয়ে। প্লেটো বলেছিলেন, নিজেকে জানো, নো দাই সেলফ, আত্মানাং বিদ্ধি, ভারতের ধর্মের মূল কথা উপনিষদ। নিজেকে চিনতে হবে, নিজেকে চেনার সেই প্রয়াস থেকেই আজকের যাত্রা শুরু হোক। শুভরাত্রি। ধন্যবাদ জয়দীপ। এবার সঞ্জয় নাগ, 2 মিনিট সময় পাবেন আপনি। আজিজুল, উদাহরণকে তুমি একদম করতে পারো না। যাই হোক, ব্যাপার হচ্ছে উদাহরণ কিন্তু একটা ইনস্ট্যান্ট, যেটা বলে উদাহরণই করে। জিরাফ আর ধর্ম একসাথে চলতে পারে না। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমি রাম নাম করব গেরুয়া পরে, আবার আমি দেশ আর রাজ্য চালাবো যোগী আদিত্যনাথের মতো। এত বড় উদাহরণ তুমি এটা বলতে পারো না। যাই হোক, বাবুনদা বলেছেন যে সব থেকে বড় রাজনীতিবিদ হলেন শ্রীকৃষ্ণ, আর আমি বলতে চাই সব থেকে বড় কমিউনিস্ট ছিলেন শ্রী চৈতন্যদেব, সব থেকে বড় কমিউনিস্ট। কিন্তু আমাদের বামপন্থী ভাইরা তার কমিউনিজমটাকে না নিয়ে কত 7 সমুদ্র 13 নদীর পাড়ের মার্কস আর লেনিন কি বলেছেন সেই সব নিয়ে আমাদের মগজটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো যাই হোক, আমি দুটো উদাহরণ দেব। একটা হচ্ছে মানিক বলেছেন ধর্মান্ধতা। আমার ধর্ম, আমি হিন্দু, আমি হিন্দু। বিবেকানন্দ বলেছিলেন আমি হিন্দু বলে গর্বিত। তা আমি হিন্দু, আমি তো আমার পুজো আর্চা করব। বেচারি হচ্ছে ব্রাহ্মণ সন্তান সুভাষ চক্রবর্তী, প্রয়াত মন্ত্রী, উনি তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন। তারাপীঠে পুজো দিয়ে তার গেলা গিলতেও পারছেন না, ঘুরোতেও পারছেন না, এমন অবস্থা। পলিট ব্যুরোতে তার এমন অবস্থা হয়েছিল, উনি পরে বলেছিলেন যে আমি কাস্তি হাতুড়ির তারা বলেছি, জয় তারা বলিনি। তো এই অবস্থা হয়েছিল। যাই হোক, সেটা আমার মনে আছে, আপনাদেরও মনে আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের রাজনীতি। ধর্মকে ব্যবহার করেন তখন ধর্মান্ধতা উৎসাহিত হয়। ধর্মান্ধতা কিন্তু ওটা একটা ফ্লেভার, আসল আইটেম নয়। আমি মাংস খাবো, তার থেকে একটা ফ্লেভার বেরোবে, সে মাংসটা হচ্ছে ধর্ম। আর ধর্মান্ধতা কিন্তু একটা ফ্লেভার। ধর্মান্ধতা, ধর্মর সঙ্গে রাজনীতি মিশে আছে আমাদের, এটা আইটেম, এটাকে মানতে হবে। আমি বেশি কথা বলবো না, বাবুনদা বলবেন, এরপর বাবুনদার কাছে শুনবো, মুখিয়ে আছি শোনার জন্য। যাই হোক, নমস্কার, আমি আগেই ছেড়ে দিচ্ছি। অত্যন্ত ডিপ্লোম্যাটিক। তো খুবই ইন্টারেস্টিং, বক্তাদের মধ্যে গুলিয়ে গেছে, আমরা শুনতে পাচ্ছি যে থিম সং থেকে গুলিয়ে গিয়ে আইটেম সঙ্গের দিকে যাচ্ছে। যাই হোক, এখন বিপক্ষের বক্তা ছিলেন মানিক শাহ, উনি 2 মিনিট সময় পাবেন বক্তব্য খণ্ডন করবার জন্য। আসলে পক্ষের বক্তারা, বিশেষ করে শঙ্খনাথ আচার্য, তিনি হয়তো থিম সং এবং আইটেম সংটাকে ঠিক করে শুনেনি। আসলে আমরাই বলেছি, আপনি যেটা বললেন, আমরাই সেটা বলেছি যে থিম সং নয়, এটা আইটেম সং চলছে। অর্থাৎ থিম দিয়ে থাকলে পুরোটাই ধর্মই থাকতো, আর আইটেম থাকলে শুধুমাত্র একটা অংশ বোঝাচ্ছে। সেম সাইড গোল করে গেলেন সঞ্জয় দা, বাস্তবিক সেম সাইড গোল। অর্থাৎ আমাদের কথাগুলো উনি নিজেই বলে ফেললেন, স্বীকার করে নিয়েছেন। আমাদের মাননীয় বিধায়ক একটা কথা বলেছেন যে মানুষ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের একটা দায়িত্ব রয়েছে। হ্যাঁ, সমাজ গড়ার ক্ষেত্রে এবং মানুষ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের একটা দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্ব হচ্ছে মানুষের মধ্যে তার সামাজিকতা, তার মানবিকতাটাকে তৈরি করা। এবার আমরা শিক্ষকরা যেইভাবে মানবিকতা এবং সামাজিকতাকে তৈরি করছি এবং সেটা তৈরি করব, সেই অঙ্গীকার আমরা করেই নেই।
শঙ্খনাথ আচার্য পুরোপুরিভাবেই আমাদের একই কথা বলে গেছেন, সঞ্জয় দাও একই কথা বলে গেছেন। সুতরাং যে বিষয়টা এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা যখন ধর্মান্ধতার কথা শুরু করেছি, আমি যখন ধর্মান্ধতার কথা বলেছি, সেই ধর্মান্ধতার সুযোগটা নিয়ে ওনারাও ধর্মান্ধতার কথাই বলে গেলেন। অর্থাৎ ধর্মটাকে নয়, ধর্মান্ধতাই আমাদের বিপথে চালিত করছে। ধর্ম মানুষকে উন্নত করে, আমাদের মাননীয় স্পিকার সাহেব বলেছেন, আমিও একবার বলেছি। সুতরাং ধর্মকে বাদ দিয়ে মানুষ চলতে পারে না। কিন্তু এখানে একটা কথা সঞ্জয় দা খুব কেমনভাবে যেন বলে গেলেন, সেটা হচ্ছে যে আমি গর্বিত, আমি হিন্দু বলে অবশ্যই, কিন্তু আমি ভারতীয় নই কি? আমি বলবো না আমি ভারতীয়। এবং যখন আমি ভারতীয়, আমি কি ধর্ম নিরপেক্ষতাকে আমি স্বীকার করব না? আমি কি সেটা আমি নিজে জানি যে নো পার্কিংয়ে গাড়ি রাখা যায় না, আমি জেনে বুঝে গাড়িটা রাখবো? তাহলে আমি এখানে বসে যদি এই কথা বলি যে আমাদের অভ্যাস হয়ে গেছে নো পার্কিংয়ে গাড়ি রাখা, তাহলে এখান থেকে যে বার্তাটা যাচ্ছে সেটা কিন্তু শুভ বার্তা নয়। সুতরাং আসলে জেনে বুঝে নিজের পায়ে নিজে কুড়ুল মারাটা ঠিক নয়। ধর্মকে নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমাদের মাথায় রাখা উচিত ধর্মান্ধতার কথা, যেখানে মানুষ ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটাকে আমাদের দেখা উচিত এটা যে নো পার্কিং জোন কোথায় লেখা আছে, আমাদের সংবিধানে কোথায় লেখা আছে ধর্ম নিরপেক্ষতা। ইন্দিরা গান্ধীর কথা প্রথমে বলেছিলেন, এবং ইন্দিরা গান্ধী কিন্তু ভারতীয় সংবিধানের অ্যামেন্ডমেন্টে ধর্ম নিরপেক্ষতা এই শব্দটার প্রয়োগ ঘটিয়েছিলেন, সেখানে অ্যামেন্ডমেন্টে ঢুকিয়েছিলেন তার সময়কালে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। আচ্ছা, আপনাদের বক্তব্য আমরা শুনেছি, আপনাদের বক্তব্য দর্শকরাও শুনেছেন। তো ঠিকই আছে, আপনারা বক্তব্য বলেছেন। প্লিজ এটা বিতর্কের বিষয়, মঞ্চে গিয়েই বলতে হবে, পোডিয়ামে গিয়েই বলতে হবে। তো প্রলয় ভট্টাচার্য উনি বক্তব্য রাখবেন। তবে আমি স্পিকার হিসাবে সমস্ত মানুষের মানে সবার কাছে একটি বক্তব্য আমরা রাখছি যে রাজনীতিবিদরা সংবিধানের আমাদের নির্ধারিত নীতি মেনে রাজনীতি করুন, মানব কল্যাণের উন্নয়ন সাধন করুন। আমরা আপামর জনসাধারণ একটু বিভ্রান্তির মধ্যে দিয়ে আছি, নানান রকম বিষয়গুলো চোখের সামনে ঘটছে। আমরা কিন্তু মানে মনে হয় আপনারাও সবাই বিভ্রান্ত হয়ে আছেন। ঠিক বেঠিকের সংজ্ঞাগুলো একটু কেন জানি আমাদেরকে একটু নাড়াচাড়া করছে আর কি। তো আজকের বিতর্ক সভা থেকে আমরা পাথেয় সংগ্রহ করব, আগামী দিনে অন্যায়ের প্রতিবাদ করব। অন্যায় যেখানে হবে আমাদের কিন্তু দলবদ্ধভাবে থাকা দরকার। তো মানব যে কল্যাণের যে কর্মকাণ্ড সবাই সামিল হই। প্রলয় ভট্টাচার্য 2 মিনিট।